নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটির প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহে বাজার কি সত্যি রিভার্স করবে নাকি এখান থেকেও তলার দিকের জন্য মুভমেন্ট করবে। যদি করে কোথা থেকে রিভার্স করতে পারে এবং নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে এখান থেকে কোন জায়গা পর্যন্ত তলার দিকে আসার চান্স আছে, আওয়ারলি প্যাটার্ন কি বলছে সেইগুলোকে নিয়েই কিন্তু ডিসকাস করব। আজকে ইন্টারনেট তো সকলেই দেখেছেন, লাইভেও ছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু প্যাটার্ন তৈরি করতে গেলে একটা মিনিমাম ক্রাইটেরিয়া লাগে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি দেখেন তাহলে ইন্টারনেটে প্যাটার্ন হবে। সেই ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করেনি, তা সত্ত্বেও কিন্তু তলার দিকের জন্য মুভ করেছে এবং যে মুভটা করেছে সেটা কিন্তু আজকের দিনের এই যে শর্ট টাইমের জন্য আমরা যেখানে বেয়ারিশ ফেজে এন্টার হতে পারি এই জায়গাটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এটা কালকের দিনও ব্রেক করে দিয়েছিল। তার মানে আপনাদের সাথে বহুবার ভিডিওর মধ্যে বলেছি যে এই সুইং লোটা কিন্তু ব্রেক করা চলবে না। যদি করে তাহলে আলটিমেট কিন্তু শর্ট পিরিয়ডের জন্য আমরা কিন্তু বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার করব, খুবই শর্ট টাইমের জন্য। আবার যদি দেখা যায় যে এই যে সুইং লোটা আছে এই লোটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে লম্বা সময়ের জন্য আমরা কিন্তু এখানে বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার করব। আওয়ারলি প্যাটার্ন যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে তলার দিকের জন্য যে মুভমেন্টটা দেখছেন এবং অ্যারো উপরে টানা আছে, তো এই মুভমেন্টটা দেখে বুঝতে পারবেন যে আলটিমেট কিন্তু এখান থেকে একটা টার্গেট তো অ্যাচিভ হয়েছে, সেটা গতকালকেই হয়ে গেছে। দ্বিতীয় টার্গেট যদি দেখেন সেটা হচ্ছে একটা জোন আকারে এবং তার টার্গেট হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 24,240 থেকে 220, এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট আছে। তাহলে এখানে আজকের দিনে কি দেখতে পাচ্ছি, এই জোনটাকে কিন্তু প্রপার ব্রেক করে সাস্টেনও কিন্তু করে গেছে। তাহলে সোমবার মঙ্গলবার কি হতে পারে, তলার দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবং 24,240 থেকে 20 এই জোনটায় আসার পর কিন্তু আওয়ারলি প্যাটার্নও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি চলে সেটা এক্সটেনশনে চলবে, কিন্তু আলটিমেট কিন্তু ওখান থেকেই বাউন্স ব্যাক কিন্তু হওয়া সম্ভব। তার মানে কি রাতারাতি বাউন্স ব্যাক হবে? হবে না। তার জন্য কিন্তু বাজারকে তৈরি হতে হবে এবং বাজার যখনই তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু নেক্সট মুভটা আপনারা পাবেন। এবার এই মুভটা কত দিনের মধ্যে আসা উচিত এবং যদি রিভার্সাল হতেই হয় তাহলে কবে নাগাদ হতে পারে। তো সুতরাং এখান থেকে যদি দেখেন তাহলে এখান থেকে তলার দিকের জন্য সোমবার দিন যথেষ্ট এই জায়গাটা কমপ্লিট করার জন্য। আরো দুটো দিন যদি দেখেন তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু একটা রিভার্সাল প্যাটার্নের জন্য যে সাইন তৈরি করার লাগে সেই জায়গাটা তৈরি করে নিতে পারে। তারপরে কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকের জন্য পেতে পারে। কত দূর পর্যন্ত যেতে পারে, যদি রিভার্সাল হতেই হয় তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে। প্রথমে তো ফার্স্ট এইখানে গিয়ে আটকা এই জায়গাটা, যেটা হচ্ছে 24,240 থেকে 220। তারপরেই একটা প্রথম মুভ পাবেন যেটা খুব ছোট মুভ থাকবে কিন্তু একটা ভয়ানক একটা মুভমেন্ট পাবেন, যেটা 24,600 650 পর্যন্ত যেতে পারে। তারপর আবার সেটাকে রিটেস্ট করতে আসবে। যদি সেই সময় আর না ব্রেক করে তখন কিন্তু নেক্সট টার্গেট হিসেবে যদি দেখেন তাহলে সেটা হচ্ছে 24,800 থেকে 25,000। এবং কখন হচ্ছে কিভাবে হচ্ছে প্রজেকশন লেভেল তখন কাউন্ট করার পরে কিন্তু অ্যাকচুয়াল মুভমেন্টটা দেখতে পাবেন। এর পরেও কি মুভমেন্ট হবে না, নেক্সট সপ্তাহেও কিন্তু তখন থেকে আপ সাইডেই এবার কিন্তু মুভমেন্ট দেখবেন। মানে প্রত্যেকটা ডিপে একটা বড় সড়ো বাউন্স আপ সাইডের দিকের জন্য হতে থাকবে যদি এই সিচুয়েশনটা তৈরি হয়। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই 24,220 বলুন 240 বলুন এই লেভেলটাকে ব্রেক করবে। করার পর এই জায়গাটা শর্টার টাইম জোনের মধ্যেই কিন্তু আলটিমেট বিয়ারিশ ফেজের জন্য এটাকে টেস্ট করতে যাবে, যেটা হচ্ছে 23,935। তো এই জায়গাটায় টেস্ট করার পর যদি এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স করে তখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কি প্যাটার্ন তৈরি হচ্ছে আওয়ারলিতে বা ডেইলিতে সেটা আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। আর যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে লম্বা সময়ের জন্য আমরা কিন্তু বিয়ারিশ ফেজে এন্টার হতে যাচ্ছি এবং এখান থেকে ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু কি দেখবেন, একটা বাউন্স দেখবেন। বাউন্সের এগেনস্টে বড় সড়ো মুভমেন্ট তলার দিকের জন্য কিন্তু তৈরি হতে হবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট আসবে। এই সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, সে নিফটিতেই বলুন ব্যাংক নিফটিতেই। নিফটির ক্ষেত্রে তো এই সিচুয়েশন গেল। ব্যাংক নিফটি যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সাথে বহুবার ভিডিওতে শেয়ার করেছি যে এই সুইং লোটা কিন্তু ব্রেক করা চলবে না। কালকের দিনে ব্রেক করেছিল কিন্তু রিভার্স করার কারণে উপরের দিকে চলে গেছে। আজকের দিনে কিন্তু প্রপার ব্রেক করে বন্ধ করেছে তলাতে। তার মানে আমরা শর্ট পিরিয়ডের জন্য বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার করেছি।
আওয়ারলি প্যাটার্ন হিসাবে যদি দেখেন তাহলে এই অ্যারো চিহ্নটার যে তলায় জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ৫৪,৬৮০, তো এইটা পর্যন্ত কিন্তু আওয়ারলি প্যাটার্ন সাপোর্ট করছে, মানে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এবার এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক এক্সপেক্টেড, এবং যে বাউন্স ব্যাকটা হবে সেটা কিন্তু খুব সুন্দর বড় সড়ো বাউন্স ব্যাক হতে পারে। যদি সেটা না হয় তাহলে কি হবে, তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে, করলে টেস্ট করতে কোথায় আসবে, আসবে হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি, যেটা হচ্ছে ৫৩,৪৮৩ কাছাকাছি। এবং এইটা পর্যন্ত কিন্তু শর্ট পিরিয়ডের জন্য আমরা বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার হয়েই থাকবো, যদি এই সুইং লোটাকে ব্রেক করে। তাহলে আগামী সোমবার মঙ্গলবার নেগেটিভ দেখতে পারি, এক্সপেক্ট করব যে এই যে জায়গাটা আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ৫৬,৬৮০, আর নিফটির ক্ষেত্রে হচ্ছে ২৪,২২০ থেকে ২৪০, এই জোনটা থেকে বাউন্স ব্যাক করুক। যদি করে তাহলে এই যাত্রায় মোটামুটি আর বিয়ারিশ ফেজের মধ্যে কাটাতে হবে না, ২৪,৪৬০-৬২ পার হয়ে যাবার পর আবার আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু খুব ভালো হতে পারে। এবং যেমন বাজারের হাতে টাইম থাকবে এবং ট্রেন্ডিং ডে যদি হয় তাহলে সেক্ষেত্রে ২৪,৮০০ থেকে ২৫,০০০ পর্যন্ত ফেরত যাবার বাজারের মধ্যে কিন্তু ক্ষমতা আছে। এবার যদি দেখা যায় যে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে এই আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, মানে আওয়ারলি চার্ট অনুযায়ী এত দূর পর্যন্ত এলো, এখান থেকে একটা বাউন্স করলো, সেক্ষেত্রে কত দূর পর্যন্ত ফেরত যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ৫৬,৪০০ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফেরত যাওয়ার ক্ষমতা আছে। তার জন্য কি দেখতে হবে যে বাজারের হাতে কত দিন টাইম পড়ে আছে, মানে এই সপ্তাহটা কমপ্লিট হতে কতদিন টাইম পড়ে আছে। যদি দেখা যায় যে বৃহস্পতিবার দিনই এখান থেকে আপসাইডের দিকের জন্য আস্তে আস্তে করে মুভমেন্ট করছে, তাহলে কমপ্লিট হবে না। কিন্তু যদি দেখা যায় যে সোমবার দিন তলার দিকের জন্য এসছে, টার্গেটটাকে ফুলফিল করে দিয়েছে, তারপর রিভার্সের জন্য প্যাটার্ন তৈরি করছে, মঙ্গলবার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর যদি বুধবার থেকে যদি আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখেন, তাহলে বৃহস্পতি শুক্র মাঝে যদি একটা ট্রেন্ডিং ডে থাকে তাহলে সম্ভব কিন্তু ৫৬,৪০০ কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাওয়া। সিচুয়েশন এরকম, যদি সেটা না করতে পারে তাহলে কিন্তু এই যে তলার দিকে দেখতে পাচ্ছেন ৫৬,৬৮০, এটা ব্রেক করা মাত্রই কিন্তু হঠাৎ জোন বিয়ারিশ জোনের মধ্যে আমরা পড়ে যেমন আছি থাকবো, এবং বেশ কয়েকটা দিনের জন্য তলার দিকের জন্যই বাজার করতে পারে। সেক্ষেত্রে কি দেখবো যে আলটিমেট এখান থেকে যখন তলার দিকের জন্য পড়ছে, সেক্ষেত্রে এখানে আওয়ারলি চার্ট অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, ইন্ট্রাডে অনুযায়ী চার্ট কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেডিং সেটআপ বার করতে থাকবো, এবং জানি যে যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে। শুধু একটা বুলিশ প্যাটার্ন যদি তৈরি করে তাহলেই কিন্তু একটা বাউন্স ব্যাক পেয়ে যাবে। তাহলে লম্বা সময়ের জন্য কিন্তু বিয়ারিশ ফেজের মধ্যে কাটাতে হবে না। কখন কাটাতে হবে, তখন দেখবো যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে ৫৬,৪৮০। আবার নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেটা হচ্ছে ২৩,৯৩৫-৪০, এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে জানবেন যে এখান থেকে একটা ফল হবার পরই একটা বাউন্স ব্যাক পাবেন, এবং সেই বাউন্স ব্যাকের এগেনস্টে ফলটা কিন্তু আরো বড় বড় হবে, এবং সেক্ষেত্রে লম্বা সময়ের জন্য আমরা কিন্তু বিয়ারিশ ফেজে এন্টার হয়ে যাব। এই হচ্ছে সিচুয়েশন বাজারে। সুতরাং আওয়ারলি এখন যেটা টার্গেট আছে সেটা হচ্ছে আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটা থেকে বাউন্স ব্যাক করবে, সেটাই এক্সপেক্টেড। এই মুহূর্তে আমরা হঠাৎ বিয়ারিশ জোনের মধ্যেই এন্টার করে আছি অলরেডি। এবার এখান থেকে বাউন্স ব্যাক যদি হয় তাহলে কিন্তু এই টার্গেটটা কমপ্লিট করার পর বা এই জোনটার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক হয়, সেক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেমটাকে ফলো করতে হবে। তারপর যদি একটা বাউন্স ব্যাক হয় তাহলে উপরের দিকের জন্য এই সব জায়গার কাছাকাছি সম্ভব। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তো এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, মানে যে চার্ট তৈরি করেছে সেই অনুযায়ী এই এতটা পর্যন্ত মুভ কিন্তু যদি আসে বা এর মধ্যিখানে কোনো একটা জায়গাতে আসে, তারপর সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক পসিবল। তত তাড়াতাড়ি বাউন্স ব্যাক করতে শুরু করবে, সেক্ষেত্রে এইখানে টাইমও বাজার পাবে যে এই সপ্তাহে উপরের দিকে ৫৬,৩০০ থেকে ৪০০ কাছাকাছি পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট করার। সেটা যদি পসিবল না হয় তাহলে এই সুইংগুলো ব্রেক করলে এই মুহূর্তে এই সপ্তাহে আমরা তলার দিকে শর্ট, মানে বিয়ারিশ জোনের মধ্যেই কিন্তু থাকবো, আশা করছি এটাই। যদি এটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু লম্বা সময়ের জন্য আমরা বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার হবো। আপাতত বিয়ারিশ ফেজের মধ্যেই আছি, কিন্তু শর্ট জোনের মধ্যে আছি।
এখান থেকে রিকভারি কিন্তু পসিবল। আর সেটা আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন, প্যাটার্ন অনুযায়ী এত দূর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স আসা উচিত। এখান থেকে আপসাইডের জন্য মুভমেন্ট হওয়া উচিত। ব্যাংক নিফটিতে তো ম্যাক্স টু ম্যাক্স আওয়ারলি ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য আসা উচিত। এখান থেকে কিন্তু তারপর বাউন্স ব্যাক হওয়া উচিত। তার মানে সোমবার দিন বা মঙ্গলবার দিন মর্নিং সেটআপটায় মাইনাস দেখলেও প্লাসে কিন্তু কনভার্ট আস্তে আস্তে কিন্তু এই সপ্তাহে হয়ে যাব, এটাই কিন্তু এক্সপেকটেশন। সেখান থেকে একটা ইউ টার্ন কিন্তু হতে পারে। তো সুতরাং আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম যে আগামী সপ্তাহে কি হতে পারে এবং কি দেখছি। আওয়ারলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে আরেকটু তলায় পড়ার পর এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক পসিবল। আর যে জোনটা বললাম তলার দিকের জন্য 24,220-40, আর এদিকে হচ্ছে 56,480, এটা কিন্তু খেয়াল রাখবেন। 680 এই জায়গাটা খেয়াল রাখবেন। তো এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্স হওয়ার চান্সেস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু রিভার্স পাবো আমরা বাজারের মধ্যে। তো আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।